বন্ধুরা নমস্কার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি মালদা জেলার একটা এগ্রি মেশিনারিজ কোম্পানিতে। তো যিনি কোম্পানির ওনার রয়েছেন বা দোকানের যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো এবং আপনার জন্য কি কি অফার তিনি রাখছেন সবটাই জানবো। সঙ্গে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন দাদা? আচ্ছা ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি দাদা। আচ্ছা, আপনি এখানে আসতে পারলাম, আপনার সঙ্গে একটা যোগাযোগ হলো, বন্ধুত্ব হলো, খুব ভালো। আচ্ছা, আমার বন্ধুদের জন্য কি রাখছেন? আচ্ছা আপনার জন্য আমি ইঞ্জিনের যে কোনো ইঞ্জিন নেবে, হ্যাঁ ঠিক আছে, সেই ইঞ্জিন থেকে হ্যাঁ অলরেডি আপনার যে স্ক্রিনশটটা দেবে আমাকে, হ্যাঁ ধরে নেন কি যে ওখান থেকে আমি 2000 টাকা ডিসকাউন্ট করে দেবো আপনার জন্য। শুধু এগ্রিবিজ চ্যানেল থেকে যদি কেউ কোনো মেশিন কিনতে চায়, যদি কোনো মেশিন কিনতে চান, আমার চ্যানেল থেকে এটা যে আপনি দেখেছেন তার একটা লাইক করার একটা স্ক্রিনশট তুলে দাদাকে দেখাবেন, 2000 টাকার সাথে যে কোনো ইঞ্জিন নেবে 2000 টাকা আপনার জন্য শুধু ডিসকাউন্ট করে দেবো। খুব ভালো একটা অফার। আজকে এখন মেশিনগুলো আমরা দেখি। হ্যাঁ দাদা, হ্যাঁ এবার থেকে শুরু করি নাকি? হ্যাঁ, এখান থেকে শুরু করে এখানে আপনি একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন দাদা। এই ইঞ্জিনটা কায়ো ইঞ্জিন, বডিতে ইনভোজ করে লেখানো আছে কায়ো, 7 এইচপির ইঞ্জিন আছে, ঠিক আছে। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 2.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এর সাথে 32 মিটার রোটার বাটাতে দাদা 3.5 ফিট কেটে যাবে, ঠিক আছে। শুকোতে চাষ করতে পারবেন, কাদাতে চাষ করতে পারবেন। আচ্ছা, আর এই ইঞ্জিন দিয়ে আপনি জল তোলা পাম্প চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, ধান কাটার রিপারও চলে যাবে। আপনি আলু যদি তুলেন আলুও তোলা যাবে, নালিও করা যাবে, টোটালটাই কাজ করা যাবে। একটা ইঞ্জিন দিয়ে মাল্টিপারপাস কাম করতে পারবেন। সব ধরনের একজন চাষির যা যা লাগে, ঠিক আছে, কাদা করা, চাষ করা, ঠিক আছে, বা আলু তোলা, জল তোলা, যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই কিন্তু ছোট্ট একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। এবং বর্তমানে এই সময় যে সমস্ত মেশিনগুলো আমরা দেখাবো সবগুলো কিন্তু ডিজেল চালিত মেশিন। দাদা এই মেশিনটার যেমন কী দাম রাখছেন? আচ্ছা, এই মেশিনটার যেটা প্রাইস রয়েছে দাদা মাত্র 60,000 টাকা। মাত্র 60,000 টাকা ডিজেল চালিত একটা মেশিন পেয়ে যাবেন আপনারা। এর পরের মেশিনটা আমরা দেখবো। পাশের মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন আইম্যাক কোম্পানির, ঠিক আছে, আইম্যাক কোম্পানির ইঞ্জিন এটা হয়ে যাচ্ছে। তো এই ইঞ্জিনটার কাজ কী হয়েছে, এটা 7.5 এইচপির ইঞ্জিন হয়ে যাচ্ছে, আইম্যাক কোম্পানির ডিআই ইঞ্জিন এটা, ঠিক আছে। আচ্ছা, তো এই ইঞ্জিনটার কাজ কী হয়ে যাচ্ছে, ধরে নিন আপনি শুকোতে কাজ করবেন, কাদাতে কাজ করবেন, টোটালটাই কাজ সেম কাজ, মোটামুটি একই কাজ। হ্যাঁ, পাওয়ারে একটু কম বেশি। হ্যাঁ, পাওয়ারটাও সেম দাদা, শুধু হ্যাঁ শুধু ব্র্যান্ডের হিসাবে একটা যেটা প্রাইস আছে রয়েছে, আর প্রাইস রয়েছে দাদা মাত্র 55,000 টাকা। আচ্ছা, ওটা 60,000, হ্যাঁ এটা 55। দাদা একটা সত্যি কথা বলেন তো, কিছু মনে করেন না? হ্যাঁ বলেন, আপনি কোনটা সাজেস্ট করবেন? দুটো তো স্পেসিফিকেশন আছে। দামের কথা দামের কথা বাদ দেন, আমার কাছে দুটোই চয়েস দাদা, দুটোই চয়েস। হ্যাঁ, আমার কাছে দুটোই চয়েস, কিন্তু কাস্টমারের উপর ওটা ডিপেন্ড করছে। সঠিক চয়েস কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। দাদা আপনাকে অপরচুনিটি দেবেন চুজ করার জন্য, আপনাকে আরও বেশি অপশান এখানে রয়েছে, সেগুলো সবই দেখাবেন। আপনার কি প্রয়োজন, যেমন আপনার যদি ছোটো জমি হয় হয়তো 7 এইচপি হয়ে যাচ্ছে, আপনার যদি বড়ো জমি হয়, চাষের ব্যবসা আপনি করবেন, লোকজনকে চাষের সার্ভিস দেবেন, সেক্ষেত্রে একটু বড়ো মেশিন নিলে ভালো হয়। তো চয়েস আপনার, চয়েস কখনোই কিন্তু দোকানদার বা কোম্পানি ওনারের নয়, চয়েস হবে সবসময় ফার্মারকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। হ্যাঁ সঠিক। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন কামা। তো এই ইঞ্জিনটা, হ্যাঁ কামা ইঞ্জিন কীভাবে চিনবেন, তো এখানে আপনাকে বডিতে দেখতে পাবেন ইনভোজ করে কামা লেখানো আছে। আচ্ছা, ঠিক আছে। আর এই ইঞ্জিনটা হয়ে যাচ্ছে দাদা, এই দেখতে পাচ্ছেন দাদা, বডিতে ইনভোজ করে লেখানো আছে কামা, সঠিক, ঠিক আছে। 188 FF, 188 FF মানে 12 এইচপি কভার করছে এই ইঞ্জিনটাতে, ঠিক আছে। প্লাস আরও কিছু ইঞ্জিনটাতে কামা ইঞ্জিন যে আছে এর পরিচয় আরও কিছু আছে দাদা। আপনি যদি টোটালটাই পরিচয় দেখতে যান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ টোটাল এখানে দেখতে পাচ্ছেন বারকোড লাগানো হয়েছে দাদা, ঠিক আছে। প্লাস এখানে ইঞ্জিনে ইনভোজ করে কামা লেখানো আছে। এখানে ইঞ্জিনে আপনি দেখতে পাবেন সিরিয়াল নাম্বার পেয়ে যাচ্ছেন, এখানে বারকোড পেয়ে যাচ্ছেন। প্লাস এই ইঞ্জিনটা একটা জিনিস দেখবেন, 4 গিয়ারের সাথে দাদা অ্যাভেলেবেল আছে। সঠিক বুঝতে পারছি। তো বন্ধুরা, যখনই কোনো ভালো কোম্পানির আপনি জিনিস কিনবেন, কয়েকটা জিনিস কিন্তু সবসময় যাচাই করে নেওয়া উচিত যে তার ওখানে অ্যাম্বোস করা আছে কিনা। এমবোস একটা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার। জানবেন যে কোনো ভালো কোম্পানি তাদের নিজস্ব বডিতে, মানে পার্ট বা মেশিনের বডিতে একটা পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার দিয়ে থাকেন। আর ইদানিং বর্তমান যুগে এখন কিন্তু বারকোডেরও একটা সিস্টেম এসে গেছে, বারকোডটাও চেক করে নেবেন, সেখান থেকেও কিন্তু আপনি একটা মানে দেখে নিতে পারবেন বা ভরসা পেতে পারবেন যে হ্যাঁ এটা এই কোম্পানির। সঠিক। হ্যাঁ দাদা, এটা যেমন কত পাওয়ার এবং কী দাম? আচ্ছা, এর সাথে আমি 40 ব্লেডের রোটার ব্যাটার দিয়ে দিচ্ছি। 40 ব্লেড? হ্যাঁ, 5.5 ফিট অনার্সে কেটে যাবে, বুঝতে পারছি। 5.5 ফিট? হ্যাঁ স্বাভাবিক। 5.5 ফিট অনার্সে কেটে যাবে। প্লাস যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ এই ইঞ্জিনটা আপনি কাদাতে, শুকোতে, ট্রলি টানা, টোটালটাই মাল্টিপারপাস কাম হয়ে যাবে। আচ্ছা দাদা, তাহলে এর দাম কত পড়ছে? আর প্রাইস যেটা রয়েছে দাদা, হ্যাঁ মাত্র আমি 85,000 দিচ্ছি। মাত্র 85,000? হ্যাঁ মাত্র। পাওয়ারটা বললেন কত? হ্যাঁ 12 এইচপির ইঞ্জিন আছে রে।
12 HP 85,000? হ্যাঁ, মাত্র 85,000। দারুণ বন্ধুরা, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে 9 HP বা 10 HP দাম হয়ে যায় 80,000 85,000। সেখানে দাদা তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি অনেক কমে মাত্র 65,000-এ 9 HP একটা গাড়ি দিচ্ছিলেন। এখানে 12 HP একটা গাড়ি বা একটা অ্যাগ্রি মেশিন আপনারা পেয়ে যাবেন মাত্র 85,000-এ 12 HP। হ্যাঁ সরি, এটা কি রয়েছে দাদা? এটা 10 HP কামা দাদা, সেম কাজ সেম সব কিছু। এটা শুধু 10 HP হ্যাঁ, এটা 10 HP। এর প্রাইস যেটা রয়েছে দাদা, হ্যাঁ, এর প্রাইস রয়েছে 80,000-এ মাত্র দিয়ে দিচ্ছে এটা। 80,000? হ্যাঁ, দারুণ। 12 HP আপনার দিচ্ছি 85,000-এ, 10 HP দিচ্ছি 80,000-এ। সেই সঙ্গে আমার কোনো বন্ধু যদি স্ক্রিনশট নিয়ে আসে 78 হয়ে যাবে? 78 নাকি আপনি কিছু অ্যাটাচমেন্ট দিয়ে দেবো ওটা। আচ্ছা, কিছু অ্যাটাচমেন্টও পেয়ে যাবেন। হ্যাঁ। তাহলে আপনাদের কী কী সুবিধা হচ্ছে বন্ধুরা? এক তো যদি আপনারা আমার চ্যানেল থেকে আসেন 2,000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, প্লাস কিছু অ্যাডিশনাল আপনারা অ্যাটাচমেন্টও পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনাকে অন্য জায়গা থেকে টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা এবার দেখে নেব একটা রিপারের মেশিন কেমন দেখতে হয় এবং তার কি কাজ হয়, কীরকম প্রাইসের মধ্যে আপনারা এটা পেতে পারেন। হ্যাঁ দাদা, রিপার সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা রিপার, এগ্রো কেয়ার কোম্পানির রিপার আছে দাদা। আর এই রিপারটা আপনি দেখতে পাচ্ছেন 5.5 ফিটের রিপার আছে। আচ্ছা, ঠিক আছে, 5.5 ফিটের রিপারে আপনি কী কাজ করবেন এটা ভাবছেন? হ্যাঁ। যত কিছু কাটানোর কাজ আছে, ধান বলেন, গম বলেন, জব বলেন, টোটালটাই সরষা বলেন, কাটানোর কাজ করবে এই রিপারটাতে। আচ্ছা, এর ক্যাপাসিটি যেটা আছে দাদা বলে দিচ্ছি, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 2 লিটার 700। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আপনি যেরকম সাইজ করে বলবেন সেরকম সাইজ করে কেটে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্লেড যেটা লাগানো আছে দাদা, কতটুকু উঁচা আছে? ধরে নিন 1 ইঞ্চি উঁচা আছে। আচ্ছা, ঠিক আছে, 1 ইঞ্চি থেকে আপনি যদি বলেন কি যতটুকু আমি কেটে যাব, সেরকম কেটে যেতে পারবেন। 1 বিঘা ধান কাটতে নাই করে ধরে নেন কি যে আপনার 4টা পাইট লাগে। হ্যাঁ। আর 4টা পাইটে ধরে নেন পুরো দিন লেগে যায়। ঠিক আছে। আর প্লাস 4টা পাইটের যেটা চার্জ পড়ে যায় ধরে নেন 400 টাকা করে একটা পাইট, 3-4 1200 টাকা। আর আমার যদি ইঞ্জিনেতে ধান কাটে দাদা, হ্যাঁ, তো 1 ঘন্টাতে আপনার 1 লিটার তেল খাবে। অন্য কোম্পানিতে বলে দিচ্ছে কি দাদা 800 গ্রাম তেল খাবে, কিন্তু আমি 800 গ্রাম বলবো না, 1 লিটার তেলে 1 বিঘা কেটে দেবে। একদম অনেক ধন্যবাদ, আপনি যে একদম সঠিক তথ্যটা দিলেন। অন্যান্য অনেক জায়গায় বলে 800 গ্রামে, হ্যাঁ সঠিক, কিন্তু আসলেই লাগে প্রায় এই ধরনের মেশিনগুলোতে প্রায় 1 লিটারের কাছাকাছি তেল খায়। হ্যাঁ সঠিক। আচ্ছা দাদা, এই অ্যান্টেনার মতো এটা কী জিনিস রয়েছে? আচ্ছা, ওটা অ্যান্টিনিয়ারের মতন ধরে নিন আপনি ধানটা তো কেটে যাচ্ছেন, হ্যাঁ, তো আপনার রিপারটা কোথায় থেকে চলছে আপনি তো বুঝতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, তো ধানটা আপনার যতটুকু হাইট করে কেটে যাবেন, মানুষে যদি কাটে যে ধান শুকাতে যদি টাইম লাগে 4 দিন, হ্যাঁ, ঠিক আছে, তো এই ইঞ্জিনে ধান কেটে 2 দিনে শুকিয়ে যাবে। কেন 2 দিনে শুকিয়ে যাবে? এটাও একটা প্রশ্নের বিষয় আছে। কেন বলছি কি, মানুষে যখন কেটে যায় দাদা, কোথায় মোটা রেখে যায়, কোথায় পাতল করে রেখে যায়, সঠিক, তার কারণে টাইমটা লেগে যায় বেশি শুকাতে। আর এই ইঞ্জিনে একই রকম সাইজ করে ফেলে যাবে, ওই কারণে ধানটা কাটতে টাইমটা কম লাগে এবং সবগুলো প্রায় একই সময়ে শুকাবে। হ্যাঁ সঠিক। তা কী দাম রয়েছে এই ধরনের একটা মেশিন? আচ্ছা, এর প্রাইস যেটা রয়েছে দাদা, হ্যাঁ, এর প্রাইস রয়েছে 1,15,000। 1,15,000? হ্যাঁ, 1,15,000। বন্ধুরা, ধানের সিজনে আপনারা জানেন যে জায়গায় ধান হয়, বিঘা বিঘা জমিতে ধান হয়, এবং এই ধরনের একটা মেশিন নিয়ে কিন্তু ধানের ব্যবসা করা অনেক সহজ। তো কোনো বন্ধুর যদি এই ধরনের একটা রিপার মেশিন লাগে কিংবা মিনি পাওয়ার উইডার লাগে, অবশ্যই কিন্তু এই ধরনের মেশিন আপনারা কিনে একটা কোনো ছোটোখাটো ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। তো এই ধরনের কোনো মেশিনের যদি প্রয়োজন হয়, চলে আসবেন কিষাণ বন্ধু অ্যাগ্রো কোম্পানিতে। দাদার নাম্বার তো দেওয়াই রইলো, অবশ্যই যোগাযোগ করে আসবেন। এছাড়াও যদি মনে করছেন কেউ দূরে রয়েছেন, আসতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু জাস্ট পেমেন্ট করে দিলেই আপনার বাড়ি অবধি এটা হোম ডেলিভারি হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই, ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।